সো এটি হচ্ছে হুয়াওয়ের একটি ম্যাজিক্যাল স্মার্টফোন হুয়াওয়ে পুরা 80 আল্ট্রা। ফোনটা ক্রেজে কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে এবং স্মার্টফোনটি অ্যাজ এ ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস অ্যান্ড এই স্মার্টফোনের ডিজাইনটা থেকে আউট অফ দ্য ওয়ার্ল্ড ডিজাইনের একটি ফিল আসে বা ভাইবস পাওয়া যায়, বিশেষ করে ব্যাক প্যানেলের ডিজাইনটার জন্য। টু বি স্পেসিফিক, ব্যাক প্যানেলের এই ক্যামেরা মডিউলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য, এই ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট অথবা ক্যামেরা মডিউলটা কিন্তু হিউজ বা জায়ান্ট, দেখতে কিন্তু খুবই উইয়ার্ড লাগে। উইয়ার্ড না, খুবই আনকমন লাগে। মনে হয় যে পুরো ফোনের থেকে এই ক্যামেরা মডিউলটাই বেশি বড়। বাট এই ফোনটার ক্ষেত্রে এক কথা বলতেই হবে, দিস ফোন রিয়েলি স্ক্রিমস প্রিমিয়ামনেস। প্রিমিয়ামনেসের কোনো ঘাটতিই নেই স্মার্টফোনটিতে। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে ক্রেজি বা ইনসেন। ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং থাকছে 1440 নিটসের হায়ার রিফ্রেশ রেট। ইয়েস, আর এই ডিসপ্লে প্যানেলটাতে ইউজ করা হয়েছে 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্টই দেখে বা ওয়াচ করে ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর খুব বেশি হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনের ডিসপ্লে প্যানেলের কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা, ইউজ করা হয়েছে কিরিন 9020। এটি একটি 7 ন্যানোমিটার বেস্ট অক্টোবর প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, টুকটাক যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। যারা স্মার্টফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দেন তাদের জন্য স্মার্টফোনটা একদমই পারফেক্ট আছে, মাল্টিটাস্কিং হোক অথবা গেমিং হোক, সব কিছুর ক্ষেত্রেই। আর যারা হেভি ইউজার্স আছেন তাদের টাস্ক তো এই স্মার্টফোনটা খুব ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবেই। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্স অথবা থাকছে 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ। এখন এই ফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ক্যামেরাগুলো কিন্তু আসলেই ক্রেজি। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3.7x অপটিক্যাল জুম। ফোনটির থার্ড ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটি 12.5 মেগাপিক্সেলের সেন্সর শিফট ক্যামেরা, যে ক্যামেরাটির মাধ্যমে 9.4x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। আর স্মার্টফোনের ফোর্থ বা 4 নম্বর ক্যামেরা হচ্ছে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটি 40 মেগাপিক্সেলের। ক্যামেরা স্পেক্সটা আসলে ক্রেজি, রাইট? এর জন্য এত হিউজ বা জায়ান্ট ক্যামেরা মডিউল ইউজ করা হয়েছে। আর ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। আর সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5700 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করে 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।